হাতে আছে 300 টাকা। 300 টাকাতে কি করা যায় চলেন দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো হঠাৎ করে কিছু খাইতে মনে চাইলো, তো এখন এই যে যাইতেছি। ভিডিও শুরুতে দেখতে পারলেন গরুর গোশে কালা ভুনা প্লাস 300 টাকা। তো 300 টাকা দিয়ে দেখি কতটুকু কালা ভুনা দেয় আর কতটুকু পর্যন্ত খাইতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যাইতেছি। তো ওই দিনকে রাস্তা খুব ফাঁকা ছিল। তো বলতে বলতে আমরা এই যে আইসা পড়ছি। এই যে দেখতে পাচ্ছেন আলামিনের হোটেল, এখানে আসলে ঐতিহাসিক কালো ভুনাটা পাওয়া যায়। তো হোটেলের সামনে দেখতে পারতেছেন কত মানুষ, অনেক ভিড় হোটেলে। তারপর আমরা একটু বাইরে খাড়াইছিলাম, দেখতেছিলাম যে কি অবস্থা। তো তারপর ভিতরে প্রবেশ করলাম। তো এইখানে যে দেখতে পারতেছেন প্যাকেটিং চলতেছে। কালো ভুনার কালারটা দেখতে পারতেছেন কত সুন্দর, অরিজিনাল কালার। তো এই যে আমরা এখানে দেখে সবকিছু, তারপর এই যে একটা টেবিলে বসলাম। তো এই যে বসে পড়ছি সবাই একসাথে, আমি, মামা, মুরাদ ভাই সবাই একসাথে বসে পড়ছি আর সবাই হাসতেছি। তো আসলে এত কম টাকায় কি এত কিছু হবে? তো এখানে সালাডটা ছিল খুব সুন্দর, সাথে আলু ভর্তা, করলা ভাজি। তো মূলত আমরা এখানে একটা প্যাকেজের মাধ্যমে গেছিলাম। এখানে যেগুলো খাবার দেখতে পারতেছেন এগুলো সব 300 টাকার বিনিময়ে আমাদেরকে দিতেছিল। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবকিছু একবার, খালি ভাত আনলিমিটেড। তো সালাদ আরেকবার চাওয়ার পরে দিয়েছিল, এই যে আমিও ভাত নিয়ে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমিও বৈশাখ খাওয়ার জন্য অপেক্ষা করতেছি খাবারটা কিরকম। তো প্রথমে ভর্তা দিয়ে খাইলাম, আমি করলা ভাজি খাই না। তো এই যে দেখেন কালা বোনার কালারটা দেখেন গরুর গোছে। তো এই যে আসে বসছে, মামাও দেখাচ্ছে, আমারও নিয়ে নিলাম। এই যে গোস কত সফট, হাত দেওয়ার সাথে সাথে খুলে যাচ্ছে। তো খাবারটা ওই দিনকে খুব টেস্ট ছিল। তো এখানকার খাবার সবসময় অনেক মজা হয়। আপনারা যারা যারা আছেন সবাই আসবেন। এটার ঠিকানা হলো গাজীপুর ময়রান। তো যারা গাজীপুরে থাকেন তারাই আসলে চিনবেন গাজীপুর ময়রান। যারা গাজীপুরের বাইরে থেকে আসবেন তারা গাজী স্টেশন রোড এসে, টঙ্গী স্টেশন রোড এসে তারপর ওখান থেকে বললে হবে গাজীপুর ময়রান যাব। তো আমাদের যে থোড়া দিয়েছিল 2 টুকরা গোস দিয়ে আরো দিয়েছিল। এই যে মামা আমরা দেখতে পারতেছেন খাবার দিতেছে আর বলতেছে খা বাইক না খা। তো আমি ওই যে নিতেছি, তো আমি তো খাবোই। তারপর এই যে দই নিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। তো এখন আবার বাসার দিকে রওনা দিলাম। তো আজকে ভিডিও কেমন আছে সবাই বলবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।